গতকাল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদৌসী বেগম একটি মহামিছিল করেছেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে। এই মহামিছিলটি শুরু হয় সোনারপুর মিশন পল্লী থেকে, শেষ হয় গড়িয়ার শীতলা মন্দিরের কাছে। এই মিছিলে বহু সংখ্যক মানুষ পায়ে হেঁটে শীতলা মন্দির পর্যন্ত যায়। তার মধ্যে প্রথম সারিতে ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরা। এই মিছিলে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হয়েছেন তারাও সুসজ্জিতভাবে এই মিছিলে হেঁটে যান। ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি, মহিলারা ও তার সাথে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরা। এরপরে দেখতে পাচ্ছেন রাজপুর সোনারপুরের মহিলা প্রতিনিধিরা তারা এগিয়ে চলেছেন। এই মহামিছিল মিশনপল্লী থেকে শুরু হয়েছে। পঞ্চায়েত সদস্যরা, মহিলারা কাতারে কাতারে মানুষ তারা মিছিলে যোগদান দিচ্ছেন। দিদির হাতে লক্ষ্মীর ভাণ্ডার বোধহয়, তাই তো? তারা প্রদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়েও মহিলারা হাতে হাঁটছেন। দিদি দিদি এটা কি নিয়ে মাথায় কি নিয়ে হাঁটছেন? কেন লক্ষ্মীর ভাণ্ডার? মহিলারা কি উৎসাহের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হাতে নিয়ে মিশনপল্লী থেকে গড়িয়া শ্মশান পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছেন। মহিলারা কি উৎসাহের সাথে যাচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আপনি? থার্মোকলের মধ্যে যাদবপুর কেন্দ্রের প্রার্থীর নাম লিখে মহিলারা পথে হাঁটেন। পল্লী থেকে শুরু হয়েছে। মহিলাদের হাতে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে লেখা আছে যাদবপুর কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষের নাম। এরপরেই দেখতে পাচ্ছি কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়ে সুসজ্জিতভাবে হেঁটে আসছেন। তারা সে সুসজ্জিত পরিষ্কার দেখতে পাচ্ছি সায়নী ঘোষ। এরপরেই দেখতে পাচ্ছি মহিলারা মাথায় কি নিয়ে আসছেন একটু জেনে নেব। দিদি এটা কি? লক্ষ্মীর ভাণ্ডার। তাহলেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, মহিলারা সুসজ্জিতভাবে এই বর্ণাঢ্য সভা নিয়ে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে। কাতারে কাতারে মানুষ আজকে মিশনপল্লী থেকে গড়িয়া শ্মশান পর্যন্ত হেঁটে যাবেন। মিছিল শেষে বক্তব্য রাখেন প্রার্থী সায়নী। শুনবো কি বললেন। আগামী দিন ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার, এই ভয়াবহ পরিকল্পনা যে এক দেশ, সেই দেশের একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি এবং তার একটাই লিডার নরেন্দ্র মোদী, এটা গণতন্ত্র হতে পারে না। তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে, সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করতে হবে, নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে। এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নয়, এই লড়াই গোটা ভারতবর্ষের লড়াই, এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই। তাই এই লড়াই চোখে চোখ রেখে লড়তে হবে। এই লড়াই উদাত্ত কণ্ঠে জয় বাংলা বলে লড়তে হবে। বলবেন তো জয় বাংলা? বলবেন তো? আমি আপনাদের কথা দিচ্ছি, বিগত 63 দিন আমি প্রচার করছি 10ই মার্চ থেকে শুরু করে, এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যতটুকু সায়নী ঘোষকে দিয়েছেন, তার 3 গুণ আপনারা ফেরত পাবেন আগামী 5 বছরে যদি আপনারা আমাকে মনোনীত করেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সায়নী ঘোষ আপনাদের একবারের নয়, আপনাদের বারবারের সাংসদ হতে এসেছে, মাথায় রাখবেন। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।